আমি সবাইকে দধি খাওয়ার নিমন্ত্রণ দিই, যতই নিমন্ত্রিত আসুক না কেন আমি সবাইকে দধি খেতে দেবো। ওরে জটিল, তুমি যে খুব গরিব, এত দধি তুমি দেবে কোথা থেকে বলো না জটিল? তুমি দধি দিতে পারবে তো? যদি না পারো আমি কাউকে দধি খাওয়ার নিমন্ত্রণ দিব না। আমি জানি আমার দান কেউ গ্রহণ করবে না, কারণ আমি যে বড় গরিব, আমাকে যে কেউ বিশ্বাস করতে পারে না। তুমি আর দুঃখ করো না, আমি তোমার দান গ্রহণ করব। তুমি দধি নিয়ে যথাসময় উপস্থিত হবে। যাও, সবাইকে আজ স্কুলে ছুটি দিলাম। আরো জেনে যাও, কাল পরশু স্কুলে ছুটি রয়েছে। তোমরা যে যা দিতে চাইছো যথাসময় হাজির করবে। আর ওই দিন তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাব নিমন্ত্রণ দিতে। যাও, আজকে সবাই ছুটি। 2 দিন কিন্তু স্কুলে ছুটি রইল। সবাই আনন্দ মনে বাড়ি ফিরে যাচ্ছে, আর জটিল যেন খুব চিন্তিত হয়ে পড়েছে। অন্যদিন স্কুল থেকে বাড়ি গিয়ে বইপত্র যথাস্থানে রেখে মাকে বলে, মা গো আমাকে খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। আজ জটিল কি করছে বারান্দায়, এমন সময় তার মা ডেকে ডেকে বলছে, বাবা জটিল, আজ তুমি এমন করে বোঝা কি করো বাবা? অন্যদিন স্কুল থেকে এসে তুমি স্নান করবার জন্য ব্যস্ত হও, আর আজ কেন কথা বলছো না কেন বাবা? তোমার কি হয়েছে? ওই মাস্টার মশাই কি তোমাকে মেরেছে? আমার যে আর খাওয়ার ইচ্ছা নেই মা। বাবা জটিল, আর মাস্টার মশাই আমাকে মারেনি। আমি যে বড় অন্যায় করে এসেছি মা, আমার যে আর বাঁচবার আসে নেই। বাবা জটিল, তুমি আমার একটি মাত্র ছেলে বাবা, অমন কথা মাকে বলতে নেই বাবা। বলো না, বলো না বাবা জটিল, কি এমন অন্যায় করে এসেছো? তার পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব। বলো, বলো না বাবা।